হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মোনা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে 4:30, ঠিক 5টা। হ্যাঁ, 5টাই হবে। আমি এসেছি ছাদে, অনেকক্ষণই হয়েছে। আর একটু অন্ধকার ছিল তো তাই ভিডিওটা বানাইনি। এখন একটু আমি ছাদে হাঁটবো আর সাইজ করব। আর করা হয়ে গেলে তারপরে গিয়ে ঘরে স্নান টান করে পুজো পাঠ করব, ফুল তুলবো। আর এই আবার চলে এলাম ছাদ বাগানে, ফুল বাগানে। দেখো এখানে কত ফুল হয়েছে। এই যে জবা ফুল। এখানে কটা কাঞ্চন ফুল আছে। এই যে দেখাও, কাঞ্চন ফুলটা দেখাও। এই হলো কাঞ্চন ফুল। আর এখানে কটা জবা ফুল হয়েছে। খুব ভালো লাগছে না? গাছে ফুল হয়েছে, এখনো ফোটেনি, এখনো সব বুঝে বুঝে আছে। এগুলো একটু বেলা হবে আর আস্তে আস্তে বড় হবে। সে 5টা থেকে শুরু করেছো, এখনো এক্সারসাইজ হয়নি? ঠিক আছে বাবা, হয়ে গেছে এক্সারসাইজ। শরীরে রোগে ভরে গেছে, কত ওষুধ খাবো। তাই একটু শরীর চর্চা, একটু এক্সারসাইজ। আর এক্সারসাইজ ছাড়া কি আছে বলো? এক্সারসাইজ করলে শরীরটা ভালো থাকে, তাই করছি। কত ওষুধ খাওয়া যায়, ওষুধ থেকে বাঁচতে গেলে এক্সারসাইজ। তো চলো এখন যাবো, স্নান টান করবো। দেখি কি কাজ আছে ঘরে, সেরে নিয়ে স্নান করবো। এখন স্নান করে এসেছি, সূর্যদেবকে জল দেবো। কোথায় গেলি? ওইখানে বসে পুজো দিচ্ছিলি, গেলি কোথায় মানু? এই যে পেছনে কোন? দেখতে এসছে সব আছে নাকি। তো দেখতে হবে না। তিলক লাগবে না? লাগিয়ে দাও। পুজো পাঠ সেরে কটা জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো এখন একটু ছাদে মেলে দেবো। চাটা বেশ ভালোই হয়েছে মা। টেস্ট হচ্ছে? হ্যাঁ, সকাল সকাল লেমন টি। হ্যাঁ, ভালোই লাগছে। না, কলেজ যেতে হবে, রেডি হতে হবে, টিফিন তৈরি করতে হবে। হ্যাঁ, তো চাটা ফট করে খেয়ে নাও, তারপরে বাস টিফিন তৈরি করে নিই, তারপরে তুমি রেডি হয়ে যাও। তো বন্ধুরা, চলে এলাম ছাদ বাগানে শর্ট ভিডিও বানাতে। আর সাথে আমি তোমাদের দেখাচ্ছি আর একটা, মানে সাথে তোমাদের দেখাচ্ছি কিছু জিনিস, মানে কিছু গাছ যেটা গরমে হয়। শীতে তো অনেক রকম ফুল গাছ হয়, আর গরমে কি কি গাছ হয়। তো আমি পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিয়ে গেছি। এখন গাছে সেরকম একটা ফুল নেই, জাস্ট আমি তোমাদের গাছগুলো দেখাচ্ছি। দেখো, গরমের ফুল গাছ। এই যে নয়নতারা, এটা সাদা, আর এটা দেখো হালকা বেগুনি বেগুনি কালারটা। এই একটা ফুল, এই ফুলটা কি ফুল আমার এখন মনে পড়ছে না অতটা। তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে, আমি ভুলে গেছি এখন এটার নামটা কি। দেখো, সবই মোটামুটি গরমে সব থেকে ভালো লাগে নয়নতারা। আর এখানে আছে মাধবীলতা, এখন কড়ি এসছে মাত্র, ফুলটা এখনো ফোটেনি। এই যে এখানে মাধবী, তো মাত্র কড়ি এসেছে, হালকা দু একটা ফুটেছে। দু একটা যখন এটা বেশি বেশি ফুটবে, খুব সুন্দর লাগবে দেখতে। গাছ ভরে একদম টোকা টোকা হয়ে ফুটে থাকে, খুব ভালো লাগে দেখতে। আর বিকেল টাইমটা হলে একটু কালারটা বদলে যায়, পিঙ্ক পিঙ্ক কালারটা এসে যায়। আর এখানে জবা গাছ, ফুল নিয়ে গেছি আমি গোপাল সোনাকে দেওয়ার জন্য। তো গোপাল সোনার পুজো দিয়ে আমার ফুল লাগে সকালবেলা, তো আমি সকালে তুলে নিয়ে গেছি। এ তো তোমাদের দেখালামই, সকালবেলা আমি ফুল তুলে নিয়ে গেছি, এখন নেই গাছে। এটা হচ্ছে দেখো, এই জবাটা লাল জবা, বড় জবা, এটাও গোপাল সোনার জন্য নিয়ে গেছি সকালবেলা। আর এখানে আছে কাঞ্চন, এটাও গোপাল সোনার জন্য তুলে নিয়ে গেছি, এখন কলিটা পড়ে আছে। তো মোটামুটি গরমের ফুল গাছ তোমাদের দেখালাম। আর বেলি ফুল গাছ আছে, সেটাও দেখাচ্ছি। মাত্র কড়ি এসেছে, দু একটা করে ফুটছে, মানে ভরে কড়ি হয়েছে। আর যখন ফুটবে সত্যি খুব ভালো লাগবে। আর সেন্ট তো খুবই সেন্ট, সঙ্গে সাদা জবা, এটা আমি মাথায় দেবো। বলো কেমন লাগছে আমাকে? আমার গাছে সাদা জবা ফুল গাছ থেকে ফুল তুলে নিয়ে মাথায় লাগালাম। তো সেই গাছটাও তোমাদের আমি দেখাচ্ছি, কোন গাছ থেকে আমি এই ফুলটা তুললাম। পুজো দেওয়ার জন্য এখানে সব রকম গাছই লাগানো আছে, দুর্বা থেকে শুরু করে সবই আছে। এই দেখো বেলগাছ, তো পুজো দেওয়ার জন্য বেলগাছও রাখা আছে এখানে। এটা যখন আমি নার্সারি থেকে আনা হয়েছে না, তখন বেল সহ আনা হয়েছে, তাই পাতাটা দিয়ে পুজো দেওয়া যায়। পুজো দিই, ফল আগে হয়েছে। আর এইখানে দেখো দুর্বাও লাগানো আছে একটা কৌটোতে। এখান থেকে দুর্বা নিই বৃহস্পতিবার, বুধবার গণেশ বাবাকে দিই। গণপতি বাবা আছে ঘরে, তাকে দিই, নিয়ে এখান থেকে তুলে নিয়ে
আর বৃহস্পতিবার যে ঘটে দিতে হয় পান, শুধু কলা গাছটাই লাগাইনি, এখনো লাগাবো। তবে হলুদ গাছও লাগিয়েছি, মাত্র চারা বেরিয়ে এতটুকু হয়েছে। আর পান পাতাও আছে সাথে, এখানেও কটা পান পাতা আছে, এখানেও লাগিয়েছি পান পাতা। এখানে হলো পান পাতা, শিউলি গাছের সাথে, এটা শিউলি গাছ, তার সাথেই পান পাতা। আর এখানেও দেখো, এখানেও দেখো ফুল, মানে কি ফুল জানি না, এখানেও কটা ফুল ফুটে আছে। আর এই যে তুলসী পাতা, এটা হচ্ছে কি কৃষ্ণ তুলসী না কি তুলসী বলে, সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী। এটা দিয়ে আমি পুজো দিই না, ওখানে লাগানো আছে একটা তুলসী, সাদা তুলসী, সেই তুলসী দিয়ে আমি পুজো করি। আর এই হলো সাদা জবা, দেখো এটাও গোপাল সোনার জন্য নিয়ে গেছি। আর দুটো একটা ছিল, একটা আমি ফুলে চুলে দিয়েছিলাম, দেখো কি অবস্থা, মাথায় দিয়েছিলাম, পড়ে গেল হাওয়াতে, যেহেতু ক্লিপ দেওয়া নেই না, যেন পড়ে গেল হাওয়াতে। এই হলো জবা, সাদা জবা। আর এটা হলো বেলি ফুল গাছ, গাছ ভরে করিয়েছে দেখো। এটা যখন সবকটা একসাথে ফুটবে কত সুন্দর লাগবে, ফুলগুলো সাদা হয়ে থাকবে পুরো। আর এখানে এই যে দেখো কাঞ্চনটা, এটাও খুব অনেকটাই করি এসেছে, কিন্তু এটা এখনো ফুল ফোটেনি, এটা জাস্ট করি এসেছে। ছোটোর মধ্যে কি সুন্দর একটা গাছ, এটা সকালে বেলা ফোটে, আর যা রোদ উঠছে না ও বেশিক্ষণ থাকছে না। দেখো এই ফুলটা খুব সুন্দর লাগে সকালবেলা যখন ফোটে, বেশিক্ষণ থাকে না কেন, রোদের খুব তাপ, তাই ফুলের কালারটা একদম খারাপ হয়ে যায় বেলাতে। এই হলো আমার গরমের ফুল গাছ। চলো কটা সবজি গাছ দেখিয়ে দিই। মা তুমি একটা জিনিস দেখেছো, ওখানেই দেখো বরবটি এত বড় হয়েছে, বোঝা যাচ্ছে না ঠিক ফোনে, এই যে ঠিক মাটিতে ছুঁয়ে যাচ্ছে ওপর থেকে। হ্যাঁ, অনেকটাই বড় হয়েছে তাই না? তো হলো এই বরবটিটা দেখিয়ে দিলাম তোমাদের, কত লম্বা লম্বা হয়েছে। বরবটি ঠিক না, আমরা লাফা এই জন্য এত বড় হয়। তো লাফার বরবটি তো একই, কিন্তু লাফা বরবটি ছোট হয়, লাফাটা একটু বড় হয়, খেতে একই রকম দেখতে। আর কুমড়ো গাছ লাগিয়েছি আমি, তো কুমড়ো গাছ একটু দেখে নাও। বস্তায় দিয়েছিলাম, আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো, আমি বস্তায় মাটি ভরে কুমড়ো গাছ লাগে, তখন এইটুকু ছিল, ছোট ছিল যখন আমি তোমাদের দেখিয়েছি। আর এখন দেখো কত বড় হয়ে গেছে, আসলে দেখবে এসব। এই দেখো ছোট ছিল, এখন কতটা বড় হয়েছে, ডাল ছেড়েছে, দুদিকে দুটো ডাল, না দুটো গাছই ডাল ছাড়েনি, ডাল ছেড়েছে না, হ্যাঁ এই যে ছেড়েছে, ডাল ছেড়েছে এখান থেকে। আর এখানে দুদিকে দুটো বেয়ে যাচ্ছে, এই যে মাছা করে দেওয়া হয়েছে, এই যে মাছাটা। আর এখানে গাছটা বেয়ে যাবে, পুরোটা এর মধ্যে বেয়ে যাবে। এই হলো আমার কুমড়ো গাছ। এখানে দেখো তোমাদের বললাম না হলুদ গাছ লাগিয়েছি, তো এই হলো হলুদ গাছ, এটা হলুদ গাছ লাগিয়েছি এখানে। আর এখানে হলো নীলকণ্ঠ গাছ, একটা সাদা নীলকণ্ঠ একটা ফুটেছিল, গোপাল সোনাকে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এতটুকু বড় হয়েছে, এ যখন আরো বড় হবে, এখানে দু রকম চারা দেওয়া আছে, একটা আছে নীল, একটা সাদা, দু রকম একসাথে মিক্সড করে লাগিয়েছি। যখন ফুটবে খুব সুন্দর লাগে দুটো কালার। তো চলো বেগুন দেখাচ্ছি তোমাদের, একটাই বেগুন হয়েছে, খুব বড় হয়েছে, খুব মানে এটা বেশি একটা বড় হয় না, ছোট না, ছোটোর মধ্যে এখানে বড় হয়েছে। দেখো চলে এসো ক্যামেরাম্যান, তুমি এখানে দেখিয়ে দাও, দুটো বেগুন আছে, ভিতরে দুটো দেখিয়ে দাও। হ্যাঁ পাশে একটা আছে, এই একটা, তিনটে বেগুন, ওই একটা, এই যে হ্যাঁ বেগুন আছে। আর এখানে আছে ভেন্ডি, দেখো দুটো একটা করে ভেন্ডি দিচ্ছে, এই জন্য তোমাদের মানে যে দেখাবো বেশি করে হবে তোমাদের, দেখো সবজি বানিয়ে সেটা হচ্ছে না, যেহেতু দুটো একটা করে হচ্ছে, তো তাই নিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে। আর কি দেখাবো, এই দেখো এইখানে একটা হয়েছে, আর ফুল ফুটেছে হবে। আর এখানে দেখায়, এখানে দেখো এই একটা, কালকেও একটা তুলেছি, এই একটা এখানে হচ্ছে আরও, দেখো এগুলো সব একসাথে হলে তখন কাজে লাগবে, একটা একটা করে ফুটলে কি মানে হলে আর কি হবে। তো সবটাই এখানে বেগুন গাছ, সবগুলোতেই ফুল এসছে। তোমাদের সবজি গাছও দেখিয়ে দিলাম, সাথে আমার ছাদ বাগানের সবজি সবটাই দেখিয়ে দিলাম। আর একটু যাই এবার শর্ট ভিডিও বানিয়ে নিই। আর তোমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। বাই, টাটা।